হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান এবং মর্যাদাবান নবী। তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন মূর্তি পূজা নিঃশেষ করতে এবং মানব জীবনকে শিরকের অন্ধকার থেকে মুছে দেওয়ার লক্ষ্যে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতি ছিল ভিন্ন। তিনি দেখলেন যে তিনার পিতা আজর নিজে মূর্তি তৈরি করে সে মূর্তি পুজো করছেন এবং গ্রাম ও আশেপাশের মানুষেরা তিনার পিতার তৈরি মূর্তিগুলোকে পুজো করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন, তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন তিনার পিতাকে মূর্তি পূজার এই কুফরি থেকে রক্ষা করা জরুরি। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সম্প্রদায় ও পিতাকে বললেন, তোমরা কিসের পুজো করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পুজো করছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো, তারা কি তোমাদের কথা শুনে এবং তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তখন গ্রামবাসীরা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এই সকল মূর্তির উপাসনা করছেন, যে শুনতেও পারে না, দেখতেও পারে না এবং যে আপনার কোনো উপকার করতেও পারবে না? হে আমার পিতা, নিশ্চয় আমার নিকটে যে জ্ঞান এসেছে তা আপনাদের নিকটে আসেনি। অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তিনার পিতা আজর বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো? যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও, তবে আমি অবশ্যই তোমাকে পাথর দ্বারা আঘাত করে ক্ষতবিক্ষত করে দেব। এ কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জেনে রেখো, তোমরা যাদের পুজো করো এবং তোমাদের পূর্বপুরুষেরা যাদের পুজো করে, এগুলো সব আমার শত্রু। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎপথ প্রদর্শন করেছেন, তিনি আমাকে খাদ্য দান করেন, পানীয় দান করেন এবং যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। আর তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আবার জীবিত করবেন। এবং তিনার নিকটে আমি এ আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে, সেই দিন আমাকে লাঞ্ছিত করবেন না, যেদিন ধন সম্পদ কারো কোনো উপকারে আসবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে আসবে, সেই ব্যক্তি সফলকাম হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এসব করে অনেক কথা বোঝানোর পরেও তারা তেনাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন, আমরা কোনোদিনও আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পুজো ছেড়ে দেব না। এটা আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এসব কথা শুনে নিরাশ হয়ে পড়লেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের গুটি কয়েকজন ব্যতীত ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়া সত্ত্বেও এবং চাক্ষুষ প্রমাণ দেখার পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে মূর্তি ভাঙার এই বিষয়টি নমরুদের কান পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায়ের একজন যুবক, তার নাম ইব্রাহিম, সে আপনার খোদায়িত্বকে অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। সে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তখন হুকুম দিল, তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করল, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছো, আমাদের মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, আমি তোমার মতো একজন আল্লাহর সৃষ্টি মানুষকে খোদা বলে কিভাবে স্বীকার করতে পারি? আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো, আমি তাদেরকে তো জড়বস্তু ছাড়া কিছুই মনে করি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। আর এই ব্যাপারটি প্রমাণ করার জন্যই আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। পক্ষান্তরে আমার খোদাই হলো একমাত্র এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর তামান মাখলুক সৃষ্টি করেছেন, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সমস্ত গ্রহতারা সবকিছুই সৃষ্টি করেছেন, এবং তিনি সৃষ্টি করেছে তোমাকে এবং আমাকেও।
যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং যিনি কাউকে জন্মদানও করেননি। আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং আমি শুনেছি তোমার নাকি সন্তানও রয়েছে। এমনকি তুমি খাবারও গ্রহণ করো, পানাহারও করো এবং তোমার নিদ্রা ও বিশ্রামেরও দরকার হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিনও খাবার গ্রহণ করেন না, তিনি পানাহার করেন না এবং তিনার নিদ্রা এবং বিশ্রামেরও দরকার হয় না। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই নির্ভীক চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারের সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু এরপরও নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাহ থেকে থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্ভীক চিত্তে উত্তর দিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যুদান করেন। ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা শুনে নমরুদ বলল, আমিও তো জীবনদান করতে পারি এবং মৃত্যুদানও করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল এবং জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ তার গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এবং তাকে বলল, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত এবং স্বাধীন। এই কাজ করার পর নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, দেখলে তো ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি, আবার কাউকে মৃত্যুও দান করতে পারি। হে ইব্রাহিম, তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে বলো। তখন ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের এই কর্মকাণ্ড দেখে বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই সময় এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর আসল হাকিকত কি। তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। হে নমরুদ, তুমি যদি পারো এবং তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা শুনে নমরুদ নির্বাক হয়ে গেল এবং ইব্রাহিম আলাইসাল্লামের এই কথার কোনো উত্তর তার কাছে ছিল না। তাই নমরুদও বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাইত্বর দাবি হুমকির মুখে পড়ে যাবে। এজন্য সে বলল, এই যুবকটিকে একটি অন্ধকার কূপে বন্দি করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হলো। এরপর নমরুদ তার সভা সদস্যদের সাথে পরামর্শ করতে লাগলো যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। তখন নমরুদের সভা সদস্যদের মধ্যে থেকে একজন বলল, বাদশাহ নমরুদ, আমরা তাকে আর বাঁচিয়ে না রেখে এখনই হত্যা করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে অত পছন্দের হলো না। তখন অপর একজন বলল, বাদশাহ নমরুদ, আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলেই একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে, ফলে আর ভবিষ্যতে এরকম কথাবার্তা বলে গুরুতর অপরাধ করার সাহস আর কেউ করবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। তাই সে তার পুরো রাজ্য জুড়ে ঘোষণা করে দিল, তোমরা একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের এই রাজকীয় হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেকদিন পর্যন্ত চলল কাঠ সংগ্রহের কাজ। যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্বলিত করা হলো। আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সেই আগুনের উত্তাপ এবং প্রজ্বলন ক্ষমতা এতই তীব্র হলো যে তার কয়েক মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তাহলে সে আগুনের তাপে ঝলসে গিয়ে সেই আগুনে নিপতিত হতো। এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেই আগুনে নিক্ষিপ্ত করার জন্য নিয়ে আসা হলো। যখন নমরুদের সেনারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, তখন তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো। কেননা আগুনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে তারা কাছে গিয়ে আগুনের আশেপাশে পৌঁছাতেই পারছিল না। ফলে তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না। এমত অবস্থায় শয়তান দেখল তার অনুসারীরা একটি মহাবিপদে পড়ে গেছে। তখন সে ভাবতে লাগলো, এদেরকে এখন সাহায্য করাই তো তার শয়তানের দায়িত্ব। তাই শয়তান তখন একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের কাছে এসে বলল, হে নমরুদ, তুমি যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র বা চড়ক নির্মাণ করো, যাতে সেই চড়ককে দূর থেকে ঘুরিয়ে খুব সহজেই তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। শয়তানের কথা মতো নমরুদের আদেশে সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য
একটি চরকযন্ত্র প্রস্তুত করলো। অতঃপর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই যন্ত্রের উপরে উঠিয়ে দিল এবং মহা আনন্দের সাথে তারা চরককে ঘুরিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চেষ্টা করলো, ঠিক সেই সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চরকযন্ত্রটিকে চেপে ধরে রাখলো। এতে অনেক রকমভাবে চেষ্টা করার পরেও যখন নমরুদের সেনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না, তখন সেই বিপদের সময়ে শয়তান আবারও নমরুদের কাছে এসে বলল, নমরুদ, তোমার সৈন্যরা যদি কিয়ামত পর্যন্ত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের চেষ্টা করে তারপরেও নিক্ষেপ করতে সক্ষম হবে না, কেননা আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা এই চরকযন্ত্রটিকে চেপে ধরে রেখেছে। অতএব তোমরা একটি কাজ করো, 40 জন হায়েজ শুরু হয়েছে এমন যুবতী নারীকে সম্পূর্ণ উলঙ্গ করে এনে এই চরকযন্ত্রটিকে ধরিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়ে গিয়েছে। শয়তানের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন উলঙ্গ যুবতী নারীকে নিয়ে আসা হলো এবং তাদেরকে দিয়ে প্রথমে সেই চরকযন্ত্রটিকে স্পর্শ করানো হলো। এতে আল্লাহর পবিত্র ফেরেশতারা এই অপবিত্র চরিত্রহীন উলঙ্গ নারীদেরকে দেখে সেই স্থান ত্যাগ করে বিদায় গ্রহণ করল। নমরুদ তখন এই 40 জন নারীকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য তাদের কপালে তিলক কেটে দিল। অতঃপর নমরুদের সেনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে খুব সহজেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। যখন আল্লাহর নবী অগ্নিকুণ্ডে নিক্ষেপ হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তিনাকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি শুধু আমাকে হুকুম করুন। আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে এক নিমেষের মধ্যে এই আগুনকে নিভিয়ে ফেলব। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমি তোমার কাছ থেকে কেন সাহায্য চাইব? আমি যে বিপদের মধ্যে পতিত হয়েছি এটি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? যেহেতু আমার আল্লাহ তাআলা সরাসরি দেখছেন যে তার নবী বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন, আর যদি তিনি না চান যে তিনার নবী ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে, তবে তাতেই আমি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বললেন, খবরদার হে আগুন, তুমি আমার প্রেরিত নবী ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। তুমি যদি আজ আমার খলিলের একটি পশমও প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক বেহেশতের একটি ফুলের বাগিচায় পরিণত হয়ে গেল। অতঃপর দেখা গেল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি প্রজ্বলিত তো করলই না, বরং তিনার জন্য সে আগুন একটি আরামদায়ক বেহেশতের বাগানে পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদায়িত্ব হুমকির মুখে পড়ে যাবে। তাই সে আগুনকে কটাক্ষ করে বলতে লাগলো, হে আগুন, তোমার কি দাহ ক্ষমতা কমে গিয়েছে নাকি? কেন তুমি ইব্রাহিমকে জ্বালাতে পারছো না? নমরুদের এ কথায় আল্লাহর ইচ্ছায় আগুন বলে উঠল, হে পাপিষ্ঠ নমরুদ, আমার দাহ ক্ষমতা আছে কি নাই সেটা একবার তুই নিজে এসে পরীক্ষা করে দেখ, তাহলে তুই ঠিকই বুঝতে পারবি আমার তেজ কতটা। কিন্তু আমি আমার আল্লাহ তাআলার আদেশের গোলাম, তাই আমি তিনার নবীর একটি পশমও জ্বালানোর ক্ষমতা রাখি না। নমরুদ তখন তার কাজে ব্যর্থ হয়ে দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সে ব্যাপারে গভীর চিন্তাভাবনা করতে লাগলো। এদিকে নমরুদের মেয়ে বাড়ি থেকে এই সমস্ত ঘটনা দেখছিল এবং মনে মনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছিল। নমরুদ কি তার মেয়ের এই ধর্মত্যাগ মেনে নেবে? এ বিষয়ে ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এরকম ভিডিও উপহার দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।